ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধে অস্থির অর্থনীতির প্রভাব পড়েছে এই বছরের কোরবানির পশুর হাটগুলোতে। পাকিস্তান থেকে ইরাক প্রায় সব দেশেই দাম অনেক চড়া। বাড়তি দামে পশু কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা, যাতে খানিকটা ভাটা পড়েছে ঈদের আনন্দে। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতে হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব বিশ্বজুড়ে। মুসলিম দেশগুলোতে আসন্ন ঈদুল আজহার পশুর হাটেও পড়েছে এর প্রভাব। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতায় পাকিস্তানে জ্বালানির দাম ৪ বছর আগের চেয়ে প্রায় দ্বিগুণ। পেট্রোল ও ডিজেলের দামের সাথে পাল্লা দিয়ে বেড়েছে পরিবহন ব্যয়, ফলে এর সরাসরি প্রভাব পড়েছে দেশটির কোরবানির হাটে। এবছর পশুর দাম অনেক ক্রেতারই নাগালের বাইরে। দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা, তাই বিভিন্ন স্থানে গরু, ছাগল, ভেড়া ও উটের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। হাতে মাত্র কয়দিন বাকি থাকলেও পশুর চড়া দামে ক্রেতাদের কপালে ভাঁজ। ঘন্টার পর ঘন্টা হাট ঘুরেও অনেকেই পছন্দের পশুটি নিয়ে যেতে পারছেন না ঘরে। इस व्यापारी के पास जा रहा हूँ मैं, तो जानवर पे हाथ रख रहा हूँ। रेट बहुत हाई है। পশুর দাম অনেক বেশি, গতবারের চেয়ে প্রায় ১০০% পর্যন্ত বেড়েছে। যে পশুই কিনতে চাচ্ছি, দাম ৩ লাখ, ৪ লাখ, এমনকি ৫ লাখ রুপি। কিন্তু আমার বাজেট ছিল ১ লাখ থেকে ১.৫ লাখ রুপি। तो अब हम क्या करें। ইরাকেও পশুর লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে অনেক পরিবারের জন্য কোরবানি দেওয়া কঠিন হয়ে পড়েছে। দেশটির পশু খাদ্যের সরবরাহ মূলত কৃষি মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ সহায়তা কমে যাওয়ায় স্থানীয়ভাবে উৎপাদিত বার্লি দিয়ে পূরণ হচ্ছে না খামারিদের চাহিদা। বেড়েছে পশুপালনের খরচও, আর বাড়তি দাম দিয়ে পশু কিনতে হচ্ছে বলে ক্রেতাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। بسبب الاسعار وصعود الاسعار. আগে যে ভেড়ার দাম ছিল 2 লাখ ইরাকি দিনার, এখন তা কিনতে হচ্ছে 6 কিংবা 5 লাখে। এত দাম দিয়ে কোরবানির পশু কেনা আমাদের জন্য কঠিন। السبب كان العلف طن 250,000. ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার ডেপোকে ঈদুল আজহা উপলক্ষে বসেছে বার্ষিক পশুর বাজার। তবে বিক্রেতারা বলছেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলতে থাকায় বেড়েছে জ্বালানির দাম। মে মাসে ইন্দোনেশিয়ার রুপিয়া রেকর্ড নিম্নমুখী হওয়ায় কমেছে ক্রেতার সংখ্যাও। রাখি জেসমিন, চ্যানেল 24।